আমি এখন বানাবো তালের বড়া। তার জন্য মাস্ট যেটা লাগবে তালের মাড়ি। এই যে আমি তাল পরিষ্কার করে একেবারে বের করে নিয়েছি মাড়ি, তো এটা আছে। তারপরে লাগবে একটা কলা। কলার পরিমাণটা জেনে বুঝে ব্যবহার করতে হবে, কত কি ময়দা ব্যবহার করবে সেরম। তারপরে এখানে আছে কোকোনাট পাউডার, এটা টেস্টের জন্য অপশনাল। আছে মৌরি, ময়দা, চালের গুঁড়ো, নুন, চিনি। তো এই কটা জিনিস লাগবে। এবার আমি কিভাবে করছি চলো দেখে নাও। ও আরো একটা জিনিস লাগবে যেটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বেকিং সোডা, মানে খাবার সোডা। এটা একটু লাগবে। তো এখানে আমি সব নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো, ময়দা, চিনি, নুন, খাবার সোডা, কলা আর নারকেলের গুঁড়ো। তো ময়দার থেকে চালের গুঁড়োটা একটু কম নিতে হবে, মানে যা ময়দা নেবে তার হাফ চালের গুঁড়ো। তো সব নিয়ে নিয়েছি। পাত্রটা মনে হচ্ছে ছোট পড়ে যাচ্ছে, আমি বড়টাতে ঢেলে নেব। এবার খুব ভালোভাবে এটা আগে মেখে নেব, তারপরে অল্প অল্প করে তালের মাঠটা দিয়ে দিয়ে যতটা লাগবে মেখে নেব। এখানে কোনো জল আমি ব্যবহার করব না, জল তো ব্যবহার করবো না, তবে আমার ঘরে অল্প একটু দুধ ছিল, আমি টেস্টের জন্য দিয়ে দিলাম। তোমরা এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো, তাতে টেস্টটা আরও ভালো আসবে। আমার কাছে ছিল না বলে আমি দিলাম না, লিকুইড দুধ একটু ছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো আমি এই যে তালের মাড়ও মাখাতে শুরু করে দিয়েছি। খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে ভেতরে সব কিছু ভালোভাবে মেল্ট হয়ে যায়। এই যে এরম যেন সাদা সাদা না রয়ে যায়। তালের মাড়ে আর একটু দিতে লাগবে। তো আমি এখন মাখতে থাকি। তো এই যে আমি এখন মাখছি, আমার হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না দিতে। এর উপর শুধু মৌরিটা দেব ছড়িয়ে, ব্যাস মাখিয়ে নেব। তবে একটু ভালোভাবে এরম এরম করে ফেটিয়ে নিতে হবে, যত ফেটানো হবে বড়াগুলো তত ফ্লাফি হবে আর কি। তো চলো আমি এবার মৌরিটা মাখিয়ে নিয়ে এখন আমি ভাজতে শুরু করব। তো এখানে তেলও চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখানে আমার ব্যাটারও রেডি। এবার বড়ার মতো করে ছোট ছোট সাইজ নিজের ইচ্ছে মতো ছেড়ে দিতে হবে। তো চলো ভাজতে শুরু করি, কেমন হয় দেখি। এই যে এরকম সাইজ করে ভেজে নেব। ফার্স্টে আমি নিজেই একটা দিয়ে দেখলাম কিরম কি হচ্ছে, এবার থেকে বেশি করে দেব। এইবারে আমি অনেক কয়টা দিয়েছি, কিন্তু আমি যেহেতু পাকা রাঁধুনি নই, তাই আমার যা ভুল ত্রুটি হচ্ছে আমি সবগুলো শেয়ার করার চেষ্টা করছি। এখানে অনেকগুলো দিয়েছি বলে একে অপরের সঙ্গে লেগে যাচ্ছে, তো তোমরা এই ভুলটা করবে না। কম কম করেই ভাজবে, একটু দূরে দূরে রেখে। জানি তোমরা হয়তো এক্সপার্ট জানো, কিন্তু কেউ যদি আমার মতো থেকে থাকো যারা জানো না, তাদের হেল্প হতে পারে। তো এবার দেখো আমি আগের বারের চেয়ে কিছুটা কম দিয়েছিলাম, তো এবারে মোটামুটি আগের চেয়ে একটু বেটার হয়েছে, বেশ ভালোই হয়েছে। তো তেলটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু ঝরিয়ে নেবে, নাহলে প্রচুর তেল উঠে যাবে। তারপরে আমি এই যে হটপটে রেখে দিলাম। তো আবার দিয়েছি, দেখো উপরে একটু কাঁচা রয়ে যাচ্ছে, সেগুলো একটু সাবধানে উল্টাতে হবে, নাহলে একে অপরের সঙ্গে লেগে যাচ্ছিল। তাই আমি বেশ একটা একটা করে নিচের দিকটা বেশ ভালো মতো হয়ে গেলে তারপরে একটা একটা করে ধরে উল্টে দিচ্ছিলাম। তো মোটামুটি বেশ ভালোই হয়েছে। আর যার তাল পছন্দ সে তখন অফিসে কখন আসে দেখি। তারপরে আমি ভাবলাম ঠাকুরকে বাড়িয়ে দিয়েছি, বছরের প্রথম তাল বলে কথা। তারপর নিজে একটা টেস্ট করে দেখলাম, তো মোটামুটি ভালোই হয়েছে। অনেক কটা হয়েছে না, লাল, হলুদ, নীল, কালো, পোড়া, সব রকমই হয়েছে। তবে মনে হচ্ছে অনেক কয়টা নয়। আমাদের বাড়িতে আবার এইসব খাবার রাক্ষস আছে, কয়দিন যাবে জানি না, দেখা যাক কয়দিন যাই।